নিজের মতে আমার স্বামী মানে সর্বজিৎকে বিয়ে করেছিলাম ভালোবেসে, আর তাতে আমার বাবার মত ছিল না, তাই উনি আমার স্বামীকে খুন করতে চেয়েছিল। তারপর ওনার চেলা চামুন্ডারদের দিয়ে এমনভাবে মারধর করেছিল সর্বজিৎকে যে ওর বাঁচার আশা ছিল না। ওকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল এবং ডাক্তাররা জবাবও দিয়ে দিয়েছিল। আপনি বলুন স্যার, এই সব ঘটনার পরেও একজন আমার বাবা শুধু এইটুকুর জন্য কি তার সাথে সম্পর্ক রাখা উচিত? সম্পূর্ণ মিথ্যে কথা হুজুর, সম্পূর্ণ মিথ্যে কথা। আমার মেয়েটার মাথাটা খেয়ে ফেলেছে হুজুর। ওই সর্বজিৎ আমার মেয়েটার মাথাটা পুরো খেয়ে ফেলেছে। মোটে ভালো ছেলে নয় গো, মোটে ভালো ছেলে নয়। একটাও কথা বলবেন না আপনি। আপনাকে এখানে এখন একটি কথা বলতে বলা হয়নি। ছুটি, তুমি বিশুবাবু বলে কাউকে চেনো? হ্যাঁ, বিশু জ্যাঠাকে ওই গ্রামে কে না চেনে। উনি খুব ভালো মানুষ, ওনার হাতের কাজ অসাধারণ, উনি খুব ভালো মূর্তি করতে পারেন। আচ্ছা ছুটি, তুমি এ ছাড়া বিশুবাবুর কি অন্য কোনো কথা তুমি কখনো শুনেছো? বিশু জ্যাঠা ভগবানের মতো মানুষ, ওনার ব্যাপারে খারাপ কথা বলতে পারে শুধুমাত্র ওই রকম একটা নোংরা লোকই। হ্যাঁ, আরো অনেকে বলতে পারে যারা যারা আমার বাবাকে কাজে লাগিয়ে নিজেদের কাজ হাসিল করতে চায়, তারাও বলতে পারে। আমার বাবা এ বাড়িতে বিশু জ্যাঠার নামে একটা মিথ্যে চিঠি পোস্ট করেছিল। বিশু জ্যাঠা রাধারানী দেবীকে সেই চিঠিটা লিখেছিল, এরকম একটা মিথ্যে রটনা রটেছিল। তারপর বিশু জ্যাঠাকে ডাকা হয় এবং ওনার আসার পরে সবটাই প্রমাণ হয়ে যায় যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তখন এই আঙ্কেল মানে মিস্টার দেবজিৎ ব্যানার্জি বলেছিলেন যে উনি আমার বাবাকে দেখে নেবেন। উনি যে এইভাবে মানে উনি যে সেদিনকে ঠিক এইভাবে দেখার কথা বলেছিলেন সেটা কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি। তার মানে ছুটি, তুমি যা বললে এর থেকে এটাই দাঁড়াচ্ছে যে রাধারানী দেবীর সঙ্গে বিশুবাবুর অন্য কোনো রকম সম্পর্ক অন্তত তোমার জানা নেই।